নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার রোজকার যে ঝাড়পোছ করি ঘরগুলো, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি দেখুন প্রথমেই করে নিচ্ছি ডাইনিং টেবিলটা পরিষ্কার, ম্যাটগুলো ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম। আর এটা আমার হচ্ছে প্রিয় ফুলদানি একটা। আর এই অংশটুকু দেখছেন এটা সিঁড়ির নিচেকার। তো এখানটা আমি একটা স্টক রুমের মতন করেছি, জিনিসপত্র যেগুলো রান্নার বেশি বেশি থাকে সেইগুলো এইখানটায় রেখে দিই। তাতে হয় কি, গ্যাসের যে চিটচিটে থেকে জিনিসপত্রগুলো নোংরা হয় সেইগুলো আর এখানে হয় না। আর এইটা হচ্ছে আমার নিচেকার শোবার ঘর। আমি বিছানা একদম টান টান করে পেতে পরিষ্কার করে নিয়েছি। ও আর এই যে ড্রেসিং টেবিল এটাকেও পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে টেড়ে। তো আমার ল্যাপটপটা এখনও পরিষ্কার করা হয়নি। তো চলুন আপনার সাথে কথা বলতে বলতে আমি ল্যাপটপটাও পরিষ্কার করে নিই। তো ঘরগুলোর এমনি জিনিসপত্র যেগুলো সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঝাঁটটা দিয়ে নিই। তো দেখুন ঝাঁট দিয়ে কত নোংরা বেরোচ্ছে। সারা দিনে অন্তত 3 থেকে 4 বার বা তারও বেশিরভাগ ঝাঁট দেওয়া হয়, তবুও নোংরা শেষ নেই, নোংরা বেরোবেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো মামি। আমার মামি সকাল সন্ধে একদম যত্ন সহকারে চাটা আমাকে রোজ সাপ্লাই করে, দায়িত্ব সহকারে। তো চলুন আমি একটু টি ব্রেক নিয়ে চলে যাই ওপরের ঘরে। ওপরের ঘরটা আমি ছোট ছোট ভিডিও করে অনেকবার আপলোড করেছি, হয়তো আপনারা দেখেছেন। না দেখলেও আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তো আমি শুধু আজকে ঝাড়পোছ করারই ভিডিওটা দিচ্ছি, তো ক্লিনিংটাই দেখাচ্ছি, আদার্স ঘর আমি দেখাচ্ছি না। তো টেডিগুলো মোটামুটি রোজই আমি ধুলোগুলো ঝেড়ে দিই, তাহলে কি হয় যে ধুলোগুলো বসে যাবে না, জায়গাটা কালোও হয়ে যায় নয়। তো এই টেডিগুলোর বয়স হচ্ছে প্রায় 2 থেকে 3 বছর। দেখুন ভালোই পরিষ্কার আছে, দেখেই বুঝতে পারছেন, কারণ আমি রোজকার ধুলো রোজই মোটামুটি ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এবার চলে যাই ছাদে। ছাদটা হচ্ছে আমার একটা পাওয়ার নেওয়ার জায়গা, আমার ভীষণ শান্তির জায়গা। ফুল গাছে ফুটুক না ফুটুক, গাছ বেশ সুন্দর হেলদি হয়ে আছে, ওটা দেখে আমার মনে শান্তি। ফুল ফুটতে হবে এমন কোনো কথা আমার নেই আর কি, যে আমি সেগুলো যে তুলে ফেলে দিই সেগুলোও আমি করি না। যেমন আছে যেভাবে আছে, ফুল দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, কিন্তু গাছটা আমার বেঁচে থাকাটা খুব জরুরি। তো দেখুন চারিদিকে সবুজ সবুজ, মোটামুটি দেখলেও চোখ আমার জুড়ে যায়। আর ছাদে গিয়ে আমরা মোটামুটি সবাই একটু সকালবেলায় যে যা ছাদ থেকে একটু গল্প করে নিই, তারপরে দিনের কাজটা শুরু করি আর কি। আর ছাদে বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর এই ফুলটা দেখুন, এর কালারটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। আর এই গাছটায় 2টো কুড়ি এসছে, এখন জানি না কি কালার হবে। দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলুন আমি ছাদটা এবার ঝাঁট দিয়ে নিই। ছাদটা আমি মোটামুটি রোজ সকাল আর সন্ধে ঝাঁট দেওয়ার চেষ্টা করি, সন্ধে নয় আর কি, বিকেলবেলা দুবেলাই ঝাঁট দেওয়ার চেষ্টা করি, কারণ শুকনো পাতাগুলো পড়ে ছাদটা খুব নোংরা হয়, দেখতে ভালো লাগে না। আর ওই পাতাগুলো আমি ফেলি না, রেখে দিই, পরে অন্য কোনো গাছ লাগানোর সময় মাটির সঙ্গে ব্যবহার করে নিই। তো আশা করি আপনাদের সকলে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কোনো ভুল ভ্রান্তি